الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد আজকের আমরা মুখতাসারুল কোরআন তথা তাদাব্বুরুল কোরআন ক্লাসের মূল আলোচ্য বিষয়টা সূরা আলে ইমরানের বাকি অংশ এবং সূরাতুন নিসার অংশটা ইনশাআল্লাহ। গতকাল আমাদের ক্লাসের মাঝখানে কারেন্ট চলে যাওয়ার কারণে পুরো তা আমরা শেষ করতে পারিনি। সূরা আলে ইমরান আমরা শেষ করতে পারিনি। আজকে এখান থেকে বাকি অংশটুকু শুরু করবো ইনশাআল্লাহ। আমরা গতকাল ক্লাসে পড়েছিলাম যে দিনের উপর অবিচল থাকার জন্য বেশ কিছু উপায় আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলে ইমরানের মধ্যে বলেছেন। আহ, আমরা আলোচনা করেছিলাম যে কোরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরা, এটাও আলোচনা করেছে। তাকওয়া এবং আল্লাহর ভয়, এটা নিয়ে আলোচনা করা হয়েছিল। এখন আমরা 3 নম্বর নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহকে আঁকড়ে ধরা এবং ঐক্যবদ্ধভাবে থাকা। ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সবাই মিলে আল্লাহ তাআলার রাজ্যকে আঁকড়ে ধরো। ওয়ালা তাফাররাকু, এবং তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয় না। এখানে কিন্তু আল্লাহ তাআলা সবাইকে মিলে একত্রে আল্লাহর রাজ্য যেতে আছে সেটা কি করতে বলছেন? আঁকড়ে ধরতে বলছেন। এবং বিচ্ছিন্ন না হওয়ার জন্য তিনি ইতিমধ্যে কি দিয়েছেন? মেসেজ দিয়েছেন। ওয়াজকুরু নিমাতাল্লাহি আলাইকুম, এবং স্মরণ করো নিমাতাল্লাহি আলাইকুম, তোমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত দান করেছেন সেই নিয়ামতগুলোর কথা তোমরা স্মরণ করো। এই যে কুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, যখন এই যে কুনতুম আদাআন, যখন তোমরা একে অপরের পরস্পর কি ছিল? আদাআন, আদুন থেকে আদান মানে আপনার হচ্ছে শত্রুতা। যখন তোমরা একে অপরের শত্রুতা, পরস্পর শত্রুতা ছিল, শত্রু ছিলে। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, অতঃপর তিনি তোমাদের অন্তরের মাঝে কি করেছেন? আহ প্রীতির, অর্থাৎ যে শত্রুতা যেটা ছিল সেটা কাটিয়ে তিনি তোমাদের অন্তরে প্রীতির কি করেছেন? সঞ্চার করেছেন। ফাসবাহতুম বিনিআমাতিহি, ফলের ফলে ফাসবাহতুম বিনিআমাতিহি ইখওয়ানা, যার কারণে তোমরা একে অপরের শত্রু থেকে ভাইয়ে পরিণত হয়েছ। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, আর তিনি আর তোমরা ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, আর তোমরা আহ অগ্নিকুণ্ড সমূহের একটি এক কিনারায় তোমরা ছিলে। ফাআনকাযাকুম মিনহা কাযালিকা, ফাআনকাযাকুম মিনহা, অথবা তিনি সেখান থেকে কি করেছেন? তোমাদেরকে উদ্ধার করেছেন। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি, আর আল্লাহ তাআলা তার নিদর্শন সমূহ তোমাদের জন্য, তার নিদর্শন সমূহ বাইয়িনা, ইউবাইয়িনু স্পষ্টভাবে বর্ণনা করেন। লাআল্লাকুম তাহতাদুন, যাতে তোমরা হেদায়েত প্রাপ্ত হও, যাতে তোমরা হেদায়েত পাও। এরপর আসি আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকার তথা ভালো কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ। এই ভালো কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজের নিষেধ দিতে কাজ করতে হবে। তাহলে অবশ্যই অবশ্যই রব্বুল আলামিন এর যে দেওয়া দিনের উপর অটল থাকা যাবে, ইস্তেকামত থাকা যাবে। ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون। ولتكن منكم أمة, আর তোমাদের মধ্যে যেন এমন একটি দল থাকে, ইয়াদউনা ইলাল খায়র, যে দলটা ভালোর দিকে আহ্বান করে, ভালো কাজের দিকে আহ্বান করে, খায়র কল্যাণের দিকে আহ্বান করে, ডাকে। ওয়া আমরুনা বিল মারুফ, এবং যারা ভালো কাজের আদেশ দিয়ে থাকে। হ্যাঁ, ওয়া ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং খারাপ কাজের দিকে নিষেধ করবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর তারাই হলো সফলকাম। তো মুফলিহুন সফলকামী ব্যক্তি কারা? সফল ব্যক্তি পরিচয় এখানে এ, কয়টি বলেছেন? 3টি বলেছেন। একটা হচ্ছে কি? ইয়াদউনা ইলাল খায়রি, যে আপনার হচ্ছে ভালো কাজের দিকে আহ্বান করা। 2 নম্বর হচ্ছে কি? বা- এ, ভালো কাজের আদেশ দেওয়া। আর কি? ওয়ায়ানহাউনা আনিল মুনকার, এবং যে আপনার অসৎ কাজের দিকে কি করা? নিষেধাজ্ঞা করা।
আল্লাহ রব্বুল আলমিন এখানে মুফলিহুন বান্দার 4টি বৈশিষ্ট্য এখানে বর্ণনা করেছেন। আর বলছে দিনের যে অন্যান্য যেসব বিষয় নিয়ে যেসব বিষয়গুলি আছে সেগুলোর যে মতবিরোধ রয়েছে সেই মতবিরোধগুলো কি করা, ত্যাগ করা। মতবিরোধগুলো কি করা, ত্যাগ করা। ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات وأولئك لهم عذاب عظيم ولا تكونوا أتمرا هينا كالذين تمرا তাদের মতো হয় না আল্লাযীনা তাফাররাকু যারা পরস্পর কি হয়েছে, বিচ্ছিন্ন হয়েছে অর্থাৎ মতবিরোধ করেছিল, আও ইখতালাফু অথবা তর্ক বিতর্ক করেছিল, মতবিরোধ মত পার্থক্য করেছিল, মিন বাদি মা জাআহুমুল বায়্যিনাত তাদের কাছে সুস্পষ্ট বিধান আসার পরও, সুস্পষ্ট যে নিদর্শন আসার পরও যারা কি করেছিল, যে আপনার বিচ্ছিন্ন হয়েছিল, তাফাররাকু ওয়াখতালাফু মতবিরোধ করেছিল, তোমরা তাদের মতো হইও না। ওয়াউলাইকা লাহুম আযাবুন আযীম সুতরাং যারা মতবিরোধ করেছিল, যারা কি করেছিল, যে বিচ্ছিন্ন হয়েছিল, তাদের জন্য কি রয়েছে, আযাবুন আযীম, কঠিন শাস্তি। তাহলে এই আয়াত থেকে যেটা বলা যায় যে ইসলামী যেসব দিনী বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে কোন রূপ কি করা যাবে না, মতবিরোধ করা যাবে না। আল্লাহর দেওয়া যে বিধান রয়েছে এবং সেই বিধান সব ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরতে হবে। যদি না ধরি তাহলে মহাশাস্তির সম্মুখীন হতে হবে। যদি পৃথক হয়ে যায়, যদি তর্ক বিতর্ক করি, তাহলে কঠিন শাস্তির আযাবে কি করতে হবে, মুখোমুখি দাঁড়াতে হবে। আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক। এরপর সূরা আলে ইমরানের বেশ কিছু বিষয় রয়েছে, সেটা হচ্ছে কি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে বলতেছেন, ইয়া মারইয়াম উকনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিঈন। ইয়া মারইয়াম, হে মারইয়াম, উকনুতি অনুগত হও, অনুগত হও লিরাব্বিকা তোমার রবের আনুগত্য পোষণ করো, ওয়াস যদি এবং সিজদা করো, ওয়ারকাই মা'আর রাকিঈন এবং যারা রুকু করে তাদের সাথে রুকু করো। তাহলে এখানে বেশ কয়েকটা বিষয় রয়েছেন, সেই বিষয়টা হচ্ছে আপনার আসতেছে ইনশাল্লাহ। তো বান্দা যত বেশি আল্লাহ রব্বুল আলমিনের নিয়ামত এবং দয়া ও রহমত করুণা যত বেশি কি করবেন, অনুগ্রহ লাভ করবেন, তার তত বেশি রব্বুল আলমিনের কি করা, শুকরিয়া আদায় করা এবং তার ইবাদত বন্দেগী করা, তার রাজত্ব কায়েম করা, এইসব কাজ করা তারও বেশি অধিক উচিত কাজ রয়েছে। আল্লাহ রব্বুল আলমিনের নিয়ামত আমরা ভোগ করতেছি কিন্তু রব্বুল আলমিনের নিয়ামত শুকরিয়া আদায় করবো না, তা তো হতে পারে না। যত বেশি নিয়ামত ভোগ করবো তত বেশি তার ইবাদত করতে হবে, তার আনুগত্য করতে হবে। হম। তো এখানে আয়াতের মধ্যে একটা বিষয় রয়েছে, ওয়াস যদি মানে সিজদা করার কথা বলা হয়েছে। সিজদা বলতে এখানে ওয়াস যদি দ্বারা যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে যার মহিলাদের ঘরে একাকী সালাত আদায়ের দিকে ইঙ্গিত করা হয়েছে। ওয়াস যদি মানে সিজদা করো, এখানে সিজদা করে এই আয়াতের এই ওয়াস যদি শব্দ দ্বারা মূলত মেয়েদেরকে ঘরের মধ্যে একাকী সলাত আদায়ের দিকে এখানে কি করা হয়েছে, ইঙ্গিত করা হয়েছে। ওয়ারকাই মা'আর রাকিঈন এবং রুকুকারীর সাথে রুকু করো। আর এই অংশের মধ্যে মহিলাদেরকে জামাতে সালাত আদায়ের দিকে ইঙ্গিত করা হয়েছে। ভালো করে খেয়াল করেন দুইটা বিষয়। ওয়াস যদি দ্বারা হচ্ছে মহিলারা ঘরে একাকী নামাজ আদায় করবে, এ বিষয়ে ইঙ্গিত। ওয়ারকাই মা'আর রাকিঈন এবং রুকুকারীর সাথে রুকু করা, এই অংশ দিয়ে আপনার হচ্ছে মহিলাদেরকে জামাতে সালাত আদায় করার প্রতি ইঙ্গিত করেছেন। তাহলে এখন আমরা জানি যে সিজদাটা রুকুর চেয়ে উত্তম। কি বললাম, সিজদা রুকুর চেয়ে উত্তম। সহিহ মুসলিমের একটা হাদিস এখানে এসেছেন, সেটা হচ্ছে কি, যে আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহ ওয়া হুয়া সাজিদুন। তো
একজন বান্দা মহান রব্বুল আলামিনের সবচেয়ে বেশি কাছে যায়, সবচেয়ে বেশি নিকটবর্তী হয় কখন? ওয়াহুয়া সাজিদুন, যখন সে সিজদা অবস্থায় থাকে, যখন সে সিজদা অবস্থায় থাকে। তো তাহলে আপনার বান্দাগণ রবের কাছে সবচেয়ে, রবের কাছে একদম কাছাকাছি যাওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে কি? সিজদা। অন্যতম মাধ্যম হচ্ছে কি? সিজদা। তো সুতরাং এই আয়াত থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে কি, যে মহিলারা ছাড়া জামাতে সলাত আদায়ের চেয়ে নিজ ঘরে একাকী ভাবে সলাত আদায় করা উত্তম। কারণটা কি? যে হাদিসের মধ্যে এসেছেন যে আপনার আল্লাহ বান্দা আল্লাহর কাছে সবচেয়ে বেশি কাছে যাওয়ার নিকটবর্তী হওয়ার অন্যতম মাধ্যম সিজদা। এই আয়াতে আমরা এটা পাই ইনশাল্লাহ। এরপর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আবু হুমায়দ সাইদির স্ত্রীকে বললেন, কি বললেন? ওয়াসালাতুকি ফি দারিকি খায়রুন লাকি মিন সালাতিকি ফি মসজিদ কওমিকা। ওয়াসালাতিকি, এবং তোমার নামাজ, ফি দারিকি, তোমার ঘরের মধ্যে, তোমার বাড়িতে তোমার নামাজ, খায়রুন, উত্তম, লাকি, তোমার জন্য, মিন সালাতিকি ফি মসজিদিন, মসজিদে সালাত আদায়ের চেয়ে, মসজিদে সালাত আদায়ের চেয়ে তোমার ঘরে নামাজ আদায় করা, সালাত আদায় করা তোমার জন্য সবচেয়ে বেশি উত্তম। 2 নম্বর যে বিষয়টা আমরা পাই, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وما تنفقوا من شيء فإن الله به عليم. لن تنالوا البر، তোমরা কখনোই কি পাবে না, সব পাবে না, হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুনা, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় বস্তু, তোমাদের পছন্দের বস্তু ব্যয় করো না, ততক্ষণ পর্যন্ত তোমরা সব পাবে না। ওয়ামা তুনফিকু মিন শাইইন, আর তোমরা যা কিছু ব্যয় করো, ফাইন্নাল্লাহা বিহি আলিম, সব কিছু সম্পর্কে রব্বুল আলামিন ভালোভাবে জানেন। রব্বুল আলামিন ভালোভাবে জানেন। এরপর আসি যে এই ব্যাপারে ইবনে ওসাইমিন রাহিমাহুল্লাহ বলেন যে মানুষের উচিত হচ্ছে এই আয়াত নিয়ে একবার চিন্তা ভাবনা করা। যদি কোনো সম্পদ তার যদি কি হয়, পছন্দ হয়, তাহলে তার উচিত সেটা দান করে দেওয়া। সেটা কি করে দেওয়া? দান করে দেওয়া। এই আমলের মাধ্যমে একজন মুসলিম ব্যক্তি এটা করতে পারে, সেটা হচ্ছে কি, যে কোরআনে যে যে সওয়াবের কথা বলেছে সেটা অর্জন করবে। সেটা কি? যে আপনার প্রিয় বস্তুকে দান করে দেওয়া। আর যা দান করবে সে ব্যাপারে আল্লাহ তাআলা ভালোই জানেন। আচ্ছা, আর বলছে আলোচ্য সূরাতুল আলী ইমরানের মধ্যে আল্লাহ তাআলা 2জন নারীকে দ্বীনের উপর অটল থাকার, ইস্তেকামাত থাকার আদর্শ হিসেবে, আদর্শ নমুনা হিসেবে উপস্থাপন করেছেন। এক হচ্ছে ইমরানের স্ত্রী, আল্লাহ দ্বীনের খেদমতে তার নিয়ত ছিল একেবারে একনিষ্ঠতা, একেবারে খালেস। 2 নম্বর হচ্ছে মারিয়াম বিনতে ইমরান, মারিয়াম বিনতে ইমরান। তা মারিয়াম বিনতে ইমরান, এটা আছে আল্লাহ তাআলা তার সন্তানকে নবুয়াত দান করার মাধ্যমে তার প্রতি কি করেছেন? এহসান করেছেন, দয়া করেছেন। এবং হচ্ছে, আর এই পরিবারের নামে এই সূরাটি নামকরণ করেছে আলো ইমরান, আলো ইমরান। তো সুবহানাল্লাহ। আহ দেখেন কত বিষয়, যে কত চমৎকার একটা বিষয় দেখেন, সূরা আলে ইমরান নামকরণের পিছনে কত সুন্দর একটা দৃষ্টান্ত আমাদের সামনে উপস্থান করা হয়েছে। সুবহানাল্লাহ। এরপর আসি 4 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারা
من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرب ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب زينا সুসজ্জিত করা হয়েছে সুশোভিত করা হয়েছে লিন্নাস মানুষের জন্য হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা নারীদের প্রতি আকর্ষণ ভালোবাসা ওয়াল বানিন সন্তান ওয়াল কানাতিরিল মুকান্তারা মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতা এবং রাশিকৃত স্বর্ণ রৌপ্য তারপর হচ্ছে ওয়াল ওয়াল খাইলিল মুসাওয়ামা এবং হচ্ছে কি অশ্বরাজি হ্যাঁ চিহ্নিত অশ্বরাজি ওয়াল আনআম গবাদি পশু ওয়াল হারব আহ, ওয়াল হারব এবং খাত খামারের প্রতি আকর্ষণ মানুষের জন্য কি করা হয়েছে সুসজ্জিত করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আর কি আরো কি বলতেছেন যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া আর এটাই হলো দুনিয়ার জীবনের যে ভোগ্য বস্তু ওয়াল্লাহু ইনদাহু হিসনুল মাআব আর আল্লাহ তাআলার নিকট তার চেয়ে আরো উত্তম আশ্রয় রয়েছে উত্তম বস্তু রয়েছে আল্লাহ তাআলা বলতেছেন দুনিয়ার আমি নারী সৃষ্টি করেছি সন্তান দিয়েছি তারপর হচ্ছে স্বর্ণরৌপ্য তারপর চিহ্নিত ঘোড়া গবাদি পশু ইত্যাদি সব কিছু আকর্ষণ মানুষের জন্য তো সুসজ্জিত করেছি কিন্তু এটা দুনিয়ার বিষয় এটা দুনিয়ার বস্তু কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এটা সামান্যতম দুনিয়ার মধ্যে পাঠানো হয়েছে কিন্তু আপনার কাল কিয়ামতের ময়দানে এর চেয়ে আরো উত্তম আশ্রয়স্থল হচ্ছে আমার এই কাছে রয়েছে সুবহানাল্লাহ তো এখানে সুসজ্জিত করা কারো কারো মতে এটা সুশোভিতকারী হচ্ছে স্বয়ং মহান আল্লাহ তাআলা আবার কারো মতো শয়তানকে বোঝানো হয় কারো মতে কাকে শয়তানকে বোঝানো হয় এখন কেউ বলতেছেন আল্লাহ আর কেউ বলতেছেন শয়তান যাদের এই দুইটা মত রয়েছে এই দুইটা মতের মধ্যে কোনো পার্থক্য নাই কিভাবে পার্থক্য নাই সেটা হচ্ছে কি যে আল্লাহ তাআলা যে এসব বস্তুকে সুসজ্জিত করেছেন সুশোভিত করেছেন কাদের জন্য মানুষের কল্যাণের জন্য মানুষের ভালোর জন্য আর শয়তান যেগুলো সুশোভিত করেছেন সুসজ্জিত করেছেন সেগুলো মানুষকে কুমন্ত্রণা দেওয়ার জন্য ধোঁকা দেওয়ার জন্য মহান আল্লাহ তাআলা শয়তানের যে কুমন্ত্রণার ধোঁকা থেকে আমাদেরকে হেফাজত করুন আমিন সুবহানাল্লাহ তো আলহামদুলিল্লাহ আমরা সূরাতুল আলে ইমরানের অংশটা শেষ করলাম এখন সূরাতুন নিসার মধ্যে আমরা যাব ইনশাআল্লাহ তো সূরাতুন নিসা আহ আমার কথা কি ভালোভাবে শোনা যাচ্ছে না যে বলতেছেন তো সূরা নিসা এই সূরা নিসার হচ্ছে একটি মাদানী সূরা এর আয়াত সংখ্যা হচ্ছে 176টি আয়াত সংখ্যা হচ্ছে আপনার এই 176টি সুবহানাল্লাহ তো এর নাম হচ্ছে আন-নিসাউ নারী দ্বিতীয় নাম রয়েছে আন-নিসাউল কুবারা বড় সূরা নিসা কারণ সূরা তালাক যেটা রয়েছে সেই সূরাতুত তালাককে বলা হয় আন-নিসাউল কুসরা ছোট সূরা নিসা তো এই নামগুলো কেন নামকরণ করা হয়েছে আন-নিসাউ শব্দের অর্থ হচ্ছে নারী মহান আল্লাহ তাআলা অপেক্ষাকৃত দুর্বলদেরকে নারী কি করেছেন নির্বাচন করেছেন যাতে শাসক প্রশাসক বিচারক কিন্তু কিংবা দায়িত্বশীলরা প্রথমত নিজের ঘরে দয়া এবং ইনসাফ বাস্তবায়ন করতে পারে যদি যদি তার নিজের ঘরে যদি বাস্তবায়ন করা যদি সম্ভব হয় সফল হয় তাহলে ঘরের বাইরেও তারা ইনসাফ কায়েম করতে সক্ষম হবে ইনসাফ করতে সক্ষম হবে 2 নম্বর আছে নিসাউল কুবারা বড় সূরা নিসা সূরা তালাকের নামও কিন্তু সূরা নিসা হিসেবে আছে তবে পার্থক্যটা হলো সূরা নিসাকে
বড় সূরা বলা হয়, আর নিসাউল কুবরা বলা হয়, আর সূরা তালাককে ছোট সূরা বলা হয়। এটা এই সূরাতে মূলত হচ্ছে নারী কেন্দ্রিক বেশি আলোচনা করা হয়েছে, পারিবারিক পরিবার সংক্রান্ত সংক্রান্ত বিষয় এই সূরাতে বেশি আলোচনা করা হয়েছে। ফাজিলাত এবং গুরুত্ব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান আখাযা সাবআল আউওয়ালা, তারপর হচ্ছে মান আখাযা সাবআল আউওয়ালা ফাহুয়া হাবরুন, যে ব্যক্তি প্রথম 7টি সূরা আয়ত্ত করে সে হচ্ছে হাবরুন, জ্ঞানী লোক। 7টি সূরা, সেই 7টি সূরা কি? প্রথম যে 7টি সূরা রয়েছে সেই 7টি সূরা, এটাকে সাবউত তিওয়াল বলা হয়, সবচেয়ে লম্বা সূরা বলা হয়, এটা একটা বলা হয়। তো এই যে 7টি সূরা যারা তেলাওয়াত কি করবে, যে গ্রহণ করবে আয়ত্ত করবে, তারাই হচ্ছে জ্ঞানী ব্যক্তি। তারা কারা? জ্ঞানী ব্যক্তি। আর প্রথম 7টি যে সূরার কথা বলা হয়েছে সেটা হলো সূরাতুল বাকারা, সূরা আলে ইমরান, সূরাতুন নিসা, সূরা মাইদা, সূরা আনআম, সূরাতুল আ'রাফ, সূরাতুত তাওবা। এই 7টি সূরাকে বলা হয় থেকে সাবউত তিওয়াল। তো সূরার শুরুর সাথে শেষের কিভাবে মিল রয়েছে সে বিষয়ে একটু আসি। সূরার শুরুতে কিন্তু অর্থ সম্পদ তার হকদারের কাছে হস্তান্তর করার কথা এসেছে। সেটা কি? ওয়াআতুল ইয়াতামা আমওয়ালাহুম, আর তোমরা এতিমদেরকে তাদের সম্পদ দিয়ে দাও। তোমরা এতিমদেরকে তাদের সম্পদগুলো তাদের কাছে হস্তান্তর করো, তাদেরকে দিয়ে দাও। এখানে প্রথমত বলা আছে সম্পদ হস্তান্তরের হস্তান্তরের কথা এখানে এসেছেন। এরপর হচ্ছে কি, আহ ওয়াআতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, আর তোমরা নারীদেরকে সন্তুষ্ট চিত্তে হাসি খুশিতে খুশি মনে তাদের মহারানাগুলো দিয়ে দাও, মহারানাগুলো দিয়ে দাও। তারপর আসি আর কি আলোচনা এসেছেন। লিররিজালি নাসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন ওয়ালিন্নিসাই নাসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদান والأقربون مما قل منه أو كثر نصيبا مفروضا للرجال نصيب مما ترك الوالدان للرجال পুরুষদের জন্য নাসিবুন অংশ রয়েছে মিম্মা তারাকাল ওয়ালিদান তাদের মাতা পিতা যা কিছু রেখে গেছেন তাদের সেই পরিত্যক্ত সম্পদ থেকে, তাতে কি রয়েছে? পুরুষের জন্য অংশ রয়েছে। ওয়াল আকরাবুন, এবং তাদের যে আত্মীয়, নিকট আত্মীয়রা যে সম্পদ রেখে যায় তাতে পুরুষের অংশ রয়েছে। ওয়ালিন নিসাই নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন, এবং ঠিক তদ্রূপ যে আপনার পিতা মা বাবা আত্মীয় স্বজনের রেখে দেওয়া যে সম্পদগুলো রয়েছে সেই সম্পদগুলো থেকেও নারীদের জন্য অংশ রয়েছে। নারীদেরও কি আছে? অংশ আছে। মিম্মা কল্লা মিনহু আও কাসুরা, সেই রেখে দেওয়া সম্পদ যেগুলো আছে সেই সম্পদগুলো কল্লা অল্প হোক, আও কাসুরা অথবা বেশি হোক, নাসিবাম মাফরুদা কি এটা একটা নির্ধারিত অংশ হিসেবে রয়েছে। কিন্তু সম্পদটা বেশি হোক অল্প হোক সেটা বিষয় না, মূল বিষয়টা হচ্ছে কি, নারীদের জন্য যে সম্পদ, মা বাবার রেখে দেওয়া সম্পদ যে সম্পদগুলো আছে সেই সম্পদের নারী পুরুষ উভয়ের অংশ রয়েছে। উভয়ের একটা শরীয়তে নির্ধারিত একটা নির্ধারিত অংশ রয়েছে, এটাই বোঝানো হচ্ছে। তো সূরাতুল নিসার মধ্যে আমরা প্রথমত শুরুতে যে বিষয়গুলো পাই সেটা হচ্ছে কি, আপনার নিজের যে অর্থ সম্পদ যেটা রয়েছে সেই সম্পদগুলো যে যথাযথ প্রক্রিয়া মেনটেন করার মাধ্যমে সম্পদ হস্তান্তর করার কথা এসেছে। এরপর শেষ কিভাবে হয়েছে? শেষ হয়েছে আপনার মিরাস উত্তরাধিকার সম্পদ বন্টনের আলোচনার মাধ্যমে শেষ এই সূরার শেষে হয়েছে। সেটা কি? ইস্তাফতুনাকা কুলিল্লাহু ইফতিকুম ফিল কালালাহ, আর লোকেরা আপনার নিকট থেকে কি চাই? বিধান জানতে চায়। অর্থাৎ কি বিধান? ইয়াস্তাফতুনাকা, ফতোয়া জানতে চাই আপনার কাছ থেকে। কুল, সুতরাং আপনি বলুন,
আল্লাহ ইফতিকুম ফিল কালালা, আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে কালালার মিরাসের বিষয়ে কি দিচ্ছেন? ফতোয়া দিচ্ছেন। তারপর কোরআনের যত সব বিধান রয়েছে, সব বিধান মানব জাতির প্রতি আল্লাহ তাআলার ইনসাফ, মহান আল্লাহ তাআলার রহমতের পরিচয় বহন করে থাকেন। সুবহানাল্লাহ। এই সূরার মূল কেন্দ্র বিষয়বস্তু যেটা হচ্ছে কি ইনসাফ এবং রহমত। ইনসাফ এবং রহমত। আলোচ্য বিষয়টা হচ্ছে, তো মুসলিম সমাজের নিউক্লিয়াস হলো কি? পরিবার। আর এই সূরা নিসার মধ্যে আপনার পরিবার গঠন নিয়ে কিন্তু আলোচনা হয়েছে, এবং পরিবার গঠন কিভাবে করবে, একটা আদর্শ পরিবার কিভাবে গঠন করা যায়, সে গঠনের যে আপনার আদর্শ পরিবার গঠন করার জন্য যে ধাপ, যে প্রক্রিয়াটা মেনটেন করতে হবে, সে প্রক্রিয়াটা ধারাবাহিকভাবে এই সূরাতুন নিসায় বিভিন্ন পর্যায়ে আলাপ আলোচনা এসেছেন। প্রথমত কি? সমাজকে ফাহিশা এবং গর্হিত যেসব বিষয় রয়েছে সেসব বিষয় থেকে পবিত্রতা করা, আদর্শ সমাজ গঠন করার জন্য, পরিবার গঠনের জন্য প্রথমত কি? সমাজকে ফাহিশা, অশ্লীল কাজ যেসব বিষয়টি রয়েছে সেগুলো থেকে পবিত্রতা করার মাধ্যমে আদর্শ প্রমাণ করার অন্যতম একটা প্রক্রিয়া। 2 নম্বর, ফাহিশা ও নির্লজ্জতার পথ বন্ধ করা। ফাহিশা এবং নির্লজ্জতার কি করা? পথ বন্ধ করা। 3 নম্বর, অশ্লীলতা ও নির্লজ্জতায় যারা লিপ্ত রয়েছে তাদেরকে বন্দি করা। যারা অশ্লীল কাজ করে, যারা হচ্ছে নির্লজ্জতা রয়েছে, তাদের প্রথমত কি করা? বন্দি করা, এবং তাদের জন্য তওবার দরজা খোলা রাখা। শুধু তাদের মধ্যে বন্দি করলে তো হবে না, তাদেরকে তওবার, তাদেরকে বালা হওয়ার জন্য কিন্তু কি দিতে হবে? চান্স দিতে হবে। তারপর ইসলামে একটি নারীর অধিকার। ইসলামে নারীর অধিকার এই সূরার মধ্যে বর্ণিত হয়েছে বেশি। উত্তরাধিকার সম্পদে পুরুষদের মতো নারীদেরও অংশ আছে, যদিও বা কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় নারী পুরুষের চেয়েও কিন্তু বেশি পায়। দেখেন, একটা বিষয় দেখেন যে ছেলেরা তার মা বাবার কাছ থেকে সম্পদ পায়, আর মেয়েরা দুদিক দিয়ে সম্পদ পায়। এক, বাবার কাছ থেকে, মা বাবার কাছ থেকে সম্পদ পায়। 2, হাজবেন্ডের কাছ থেকেও সম্পদ পায়। তুলনামূলকভাবে যেটা বলা যেতে পারে, না পুরুষের চেয়েও নারীরা আরো বেশি সম্পদ বেশি পায়, কারণ সে 2 দিকে সম্পদ পায়, আর শুধুমাত্র ছেলেরা একদিক থেকে সম্পদ পায়। সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা এই জিনিসটা না বোঝার কারণে আমরা এখন যে কি করে থাকি, নারীর সমানাধিকার খুঁজি। আসলে দেখেন, আল্লাহ রব্বুল আলমিনের যে বিধান কত চমৎকার দেখেন। বলতে গেলে আল্লাহর বিধান যে 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 চলাফেরা করা হয়, মেনে চলা হয়, জীবন পরিচালনা করা হয়, বলতে গেলে সমাজে নারীর অধিকার আরো পুরুষদের চেয়ে আরো বেশি রয়েছে, আরো বেশি রয়েছে। সম্পদের হিসাব করলে তো দেখেন না, হাজবেন্ডের কাছ থেকে নারীরা সম্পদ পায়, আবার এদিকে নিজের মা বাবার কাছ থেকে সম্পদ পায়, তাহলে সেই হিসেবে তারা বেশি রাখতেছে না? বেশি পাচ্ছে না? আর পাশে নারীদের উচ্চ মর্যাদা এবং তাদের প্রতি দয়া দেখাতে হবে, তাদের প্রতি কোমলতা প্রদর্শন করতে হবে। তাদের সাথে ধমক দিয়ে আলোচনা, তাদের সাথে ধমক দিয়ে কথা বলা যাবে না। তাদেরকে রহমত, দয়া ইত্যাদি প্রদর্শন করার মাধ্যমে তাদেরকে তাদের মর্যাদা স্বীকৃতি দিতে হবে। এরপর হচ্ছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, এতিমদের পরিচর্যা করা, আত্মীয় স্বজন এবং এতিমদের যে অধিকার এবং তাদের অধিকার আদায়ে শিথিলতা প্রদর্শন করা, এবং অবহেলার শাস্তি বিষয়ে আলাপ আলোচনা এসেছেন। যদি এতিমদের ওই অধিকার, এটা তাদের অধিকার দিয়ে দেওয়ার ক্ষেত্রে যদি একটু হেরফের যদি করা হয়, একটু যদি অবহেলা করা হয়, সেক্ষেত্রেও তাদের জন্য শাস্তির আলোচনা এসেছে এখানে। এরপর হচ্ছে আপনার ইসলামী শরিয়তের যে যত বিধান রয়েছে, প্রতিটি বিধানেই মহান আল্লাহ তাআলা মানব জাতির জন্য রহমত স্বরূপ হিসেবে দিয়েছেন এখানে। শরীয়তের উদ্দেশ্য হচ্ছে মানুষের যে সব সমস্যাগুলো রয়েছে সেই সব সমস্যাগুলোর সমাধান দেওয়া, এবং তাদের যে কষ্ট রয়েছে সেই কষ্টগুলো লাঘব করা,
এবং তার জীবনকে সুখময় করে তোলা, এটা হচ্ছে ইসলামী শরীয়তের মূল উদ্দেশ্য। আর বলছে মানব সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করা, বিশেষ করে যারা দুর্বল, যারা সংখ্যালঘু রয়েছে, তাদের অধিকার প্রতিষ্ঠা নিয়ে আপনার সূরা নিসার মধ্যে আল্লাহ তাআলা চমৎকার ভাবে আলোচনা করেছেন। এরপর হচ্ছে কি, মুসলিম সমাজে একাকার হয়ে থাকা মুনাফিক, মুসলিম সমাজে একাকার থাকা যেসব মুনাফিক, যারা ইসলামকে কি দিতে চায়, মিটিয়ে দিতে দিতে চায়, দিনের যে স্তম্ভগুলো যেগুলো রয়েছে সেগুলোকে তারা ধসে দিতে চায়, তাদের বৈশিষ্ট্য এবং তাদের বিধান এবং তাদের ব্যাপারে সতর্ক থাকার নির্দেশ রব্বুল আলামিন সূরা নিসার মধ্যে বর্ণনা করেছেন। আর বলছে জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার কি করতে হবে, যে রাস্তায় জিহাদ করার মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে কি, দুর্বল যারা রয়েছে সেই দুর্বল গুলোদেরকে কি দেওয়া, নিরাপত্তা দেওয়া। যারা দুর্বল রয়েছে তার কি দেওয়া, নিরাপত্তা দেওয়া। দ্বীনের প্রতিরক্ষা করা, দিন ইসলামকে প্রতিরক্ষা করা, যারা দিন ইসলামের ক্ষতি করতে চায় তাদেরকে প্রতিরক্ষা করা, এবং ইসলামের দাওয়াটা বিস্তার প্রসার প্রসার বেশি কি করা, আপনার বিস্তৃত করা। বুঝছেন? রব্বুল আলমিনের ব্যাপারে মুসলমানদের যে আকীদা কি করা, বিশুদ্ধ করা, ইসলামী আকীদাকে বাড়াবাড়ি, ছাড়াছাড়ি, বিভ্রান্তি, যেসব বিভ্রান্তি রয়েছে সেগুলো থেকে মুক্ত রাখা, রক্ষা করা, তাওহীদের প্রমাণ এবং বাতিল আকীদার কি করা হয়েছে, খণ্ডন করা হয়েছে। এরপর আসি মানব জাতির সর্দার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত বিষয়ে আলোচনা এসেছেন। তিনি হচ্ছে হিদায়াতের নূর এবং দলিল নিয়ে যে তিনি দুনিয়াতে এসেছেন। এরপর আরো বর্ণনা করেছে ঈমান এবং আমল ছাড়া কাল কিয়ামতের ময়দানে নাজাতের কোনো উপায় নাই। যার ঈমান আমল ঠিক নাই, সে কাল কিয়ামতের ময়দানে কখনো নাজাত পাবে না। শুধুমাত্র কোনো দিনের অনুসারী কিংবা কোনো নবীর উম্মত দাবি করে কিংবা কেবল শুধু নাজাতের জন্য তামান্না বুকে লালন করে ও পার পার পাওয়া যায় না। যদি বলা হয় যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমি অমুক নবীর উম্মত, আমি অমুক নবীর উম্মত, এটা বলা বলে যদি বুক ভরে যদি কান্নাকাটি করলেও কিন্তু কাজে দিবে না। কেন কাজে দিবে না? যার ইমান আমল নেই তাদের কাজে দিবে না। ওদের ইমান আমল যদি ঠিক থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই জান্নাতে পার পাওয়া যাবে। এরপর হচ্ছে জীবনের প্রতিটি ক্ষেত্রে রব্বুল আলামিনের যেসব নাজিলকৃত যেসব শরিয়া অনুযায়ী বিচার ফায়সালা না করা পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না। আল্লাহ রব্বুল আলামিন যে শরিয়া আইন যেটা আল কোরআনের বলেছেন, সেই সেই শরিয়া অনুযায়ী জীবনটা পরিচালনা করতে হবে, ফায়সালা করতে হবে, ইসলামী আইন বাস্তবায়ন করতে হবে। ইসলামী আইন যদি বাস্তবায়ন না করি তাহলে সেক্ষেত্রে সেটা কখনো সে পূর্ণাঙ্গ মুমিন হতে পারে না। ঈমান বিশুদ্ধ হওয়ার জন্য রব্বুল আলামিন যেসব বিধান রয়েছে সেই বিধানের সামনে বিনা দ্বিধায়, নিঃসংকোচে, কোনরূপ সন্দেহ ছাড়া, বিনা বাক্যেই তা কি করতে হবে, আত্মসমর্পণ করতে হবে। আর নিজেদের সকল বিচার আচার যে সংবাদের ভার শরীয়তের উপর কি করতে হবে, ন্যস্ত করা ঈমানের অন্যতম মৌলিক নিদর্শন। এরপর হচ্ছে আনুষঙ্গিক বিষয়। আল্লাহ তাআলা স্বয়ং উত্তরাধিকার বন্টনের নীতিমালা সূরাতুল নিসার মধ্যে বর্ণনা করেছেন, এবং গায়রুল্লাহকে অর্থাৎ আল্লাহ ছাড়া নিজেকে যত জ্ঞানী, গুণী, হিকমাত হিকমা বা প্রজ্ঞাবান এবং উত্তরাধিকার প্রতি দয়ালু দাবি করুক না কেন, কোনো অবস্থাতেই এই নীতিমালার কোনো ধরনের কোনো পরিবর্তন করার কারো অধিকার নাই। 2 নম্বর, কোনো ব্যক্তি সে ধনী হোক বা গরিব হোক, যদি তার মৃত্যুর পর সন্তানদের কি হবে এটা নিয়ে যদি আশঙ্কা করে, তবে তার উচিত হচ্ছে তাকওয়া অবলম্বন করা, যে পরহেজগারিতা অবলম্বন করা, সাবধানতা, সতর্কতা অবলম্বন করা। কারণ সন্তানদের কল্যাণের জন্য পিতাদের যে তাকওয়া, যে পরিশুদ্ধ, সে উপকার আর কিছু নাই। সন্তানের কল্যাণ যদি করতে চাই তাহলে মাতা পিতার যেটা উচিত, আগে নিজেকে আত্মশুদ্ধি করতে হবে, আর আগে নিজেকে আপনার হচ্ছে তাকওয়া অবলম্বন করতে হবে, তাহলে সন্তানও ঠিক সেভাবেই গড়ে উঠবে। সুবহানাল্লাহ। এরপর আছে কোন নেক কাজকে তুচ্ছ মনে করা
হ্যাঁ, অবজ্ঞা অবজ্ঞা করা কোনোটাই উচিত নয়। তেমন কোন একটা গুনাহের কাজকেও কিন্তু ছোট করে দেখা উচিত নয়। কারণ কখনো কখনো একটি মাত্র ছোট্ট আমল দ্বারাও মানুষের কাল কিয়ামতের ময়দানে মানুষের নাজাতের কারণ হয়। আবার কখনো কখনো একটি মাত্র ছোট্ট গুনাহ দ্বারা জাহান্নামের আযাব ডেকে আনে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল জান্নাতু আকরাবু ইলা আহাদিকুম মিন শিরাকি আনা আলিহি ওয়ান নারু মিসলু যালিক। আল জান্নাহ আকরাবু নিকটবর্তী, হ্যাঁ, নিকটবর্তী, কাছে, ইলা আহাদিকুম তোমাদের তোমাদের মধ্যে থেকে একজনের, মিন শিরাকি না আলিহি জুতার ফিতার চেয়েও। অর্থাৎ জান্নাত তোমার পরিধানে যে কি আছে, জুতা আছে, সেই জুতার ফিতার চেয়েও জান্নাত তোমার কাছে সবচেয়ে বেশি কাছে। ও আকরাবু মিসলু যালিক ওয়ান নারু মিসলু যালিক। আর জাহান্নামও ঠিক তেমন তার কাছে। জান্নাত যেমন জুতার ফিতার চেয়ে বেশি কাছে, ঠিক জাহান্নামও সেম কাহিনী। সুতরাং এক্ষেত্রে কি করতে হবে? কোনো বিধানকে, কোনো ছোট আমলকে, কোনো ছোট গুনাহকে কখনোই অবজ্ঞা করা যাবে না, তুচ্ছ করা যাবে না। যেটা গুনাহ সেটা গুনাহ হিসেবে স্বীকৃতি করতে হবে, যেটা সওয়াব সেটা সওয়াবকেই সেভাবে গণ্য করতে হবে। ঠিক আছে, এই হাদিস থেকে আমরা এই ইয়াটা পাই ইনশাআল্লাহ। এরপর আসি সূরাতুল মাইদা নিয়ে আমরা আলোচনা করব। সূরাতুল নিসা আমরা মোটামুটি বিষয়গুলো জেনেছি আলহামদুলিল্লাহ। তারপর হচ্ছে, দেখি আপনাদের মধ্যে থেকে একজন বলেন, উত্তরাধিকার সম্পর্কে কে কতটুকু জানেন বলেন তো একটু। আল্লাহ রাব্বুল আলামিন যে কাল এই এখানে সূরাতুল নিসার মধ্যে কি দিয়েছেন, যে উত্তরাধিকার সম্পর্কে আলোচনা করেছেন, যে একদম প্রত্যেকটা একজন মানুষ যখন মৃত্যুবরণ করবে তার প্রত্যেকটা সম্পদ ভোগ করবে, বন্টন পদ্ধতি কিরকম হবে, কে কতটুকু পাবে, কত অংশটুকু পাবে, এই ব্যাপারে আপনাদের কার কার জানা আছে বলেন তো, আল কোরআনের আগে কেউ কেউ বলবেন? ঠিক আছে, আচ্ছা, তাহলে আপনার যদি জানা না থাকে, ইনশাল্লাহ সূরাতুন নিসাটা ভালো করে পড়বেন, বোঝার চেষ্টা করবেন, অংশগুলো দিয়ে প্রয়োজন একটা খাতার মধ্যে নোট করার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাহলে সবকিছু সহজ হয়ে যাবে। এরপর আছি সূরাতুল মাইদা। এটা একটি মাদানী সূরা, মদিনাতে অবতীর্ণ হয়েছিল, আর এটার আয়াত সংখ্যা হচ্ছে 120। তো মাইদা শব্দের অর্থ হচ্ছে দস্তরখান। মাইদা শব্দের অর্থ হচ্ছে কি? দস্তরখান। দস্তরখান মানে হচ্ছে কি, যে আমরা যে ই খাবার খাওয়ার জন্য যে দস্তরখান ইউজ করে থাকি, সেটাই। 2 নম্বর, এটার নাম হচ্ছে আল উকুদ, চুক্তি, অঙ্গীকার, লেনদেন। এছাড়া আর একটা নাম হচ্ছে কি, উকুদ, চুক্তি, অঙ্গীকার, লেনদেন। 3 নম্বর হচ্ছে আল আখ বা, অর্থাৎ এই যে আপনার আল আখিয়ার নেককার মানুষদের কথা বলা হয়েছে, নেককার মানুষ। তো এই সূরাতুল মাইদার কয়টি নাম? 3টি। একটা হলো মাইদা, একটা হলো আল উকুদ, একটা হচ্ছে আল আখিয়ার। তো এই নামগুলো কেন বলা হয়েছে, সেটা হচ্ছে, মাইদা শব্দের অর্থ হচ্ছে দস্তরখান। হযরত ঈসা আলাইহিস সালামের কওম যারা ছিল তাদেরকে হাওয়ারি বলা হয়। হাওয়ারি বলা হয় ঈসা ইসলামের যে হাওয়ারিরা, অর্থাৎ যে ঈসা আলাইহিস সালামের যে অনুসারী রয়েছে তাদেরকে মূলত হাওয়ারি বলা হতো। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথীদেরকে কি বলা হয়, যে আপনার সাহাবী বলা হয় থেকে, ঠিক তদ্রূপ ঈসা আলাইহিস সালামের সঙ্গী সাথীদেরকে বলা হতো হাওয়ারি। তো হাওয়ারিরা তখন তাকে বললেন, আপনি আল্লাহ রব্বুল আলমের কাছে দোয়া করুন, তিনি যেন আমাদের জন্য আসমান থেকে একটি খাবারে ভরা দস্তরখান নাজিল করেন। কার কথাটা? হাওয়ারির কথা। কাকে বলতেছেন? ইসলাম, ঈসা আলাহ ইসলামকে বলতেছেন। তখন ঈসা আলাহ ইসলাম রব্বুল আলমিনের কাছে এই দোয়াটা করলে আল্লাহ রব্বুল আলমিন তাদের জন্য যে, যে এই দোয়াটা কবুল করলে আল্লাহ রব্বুল আলমিন তাদের এই দোয়াটা কবুল করেন এবং তাদের কাছ থেকে একটা ওয়াদা নেন। সেই সঙ্গে আবার ধমকও দেন, ওয়াদা যেমন নিয়েছেন সেই সাথে একটা ধমকও দেন যে যদি কেউ যদি ওয়াদাটা ভঙ্গ করে দেয়, ভঙ্গ করে থাকে, তাহলে তাকে কঠিন আযাব ভোগ করতে হবে। এমন ভাবে আল্লাহ তাআলা কি দিয়েছেন, যে ওয়াদা নিয়েছেন।
এই ফলে একটা দস্তরখানের যে এই ঘটনা, এই ওয়াদার প্রতীক, একটা প্রতীক হয়ে যায়। তো এই সূরাটিতে যেহেতু এই ঘটনা এবং ওয়াদার কথা এসেছেন, অর্থাৎ যে সূরাতুল মাইদার মধ্যে দস্তরখানের ঘটনা এসেছেন, ওয়াদার কথা এসেছেন, এজন্য এই সূরাটিকে সূরাতুল মাইদা হিসেবে নামকরণ করা হয়েছে। 2 নম্বর, আল উকুদ কেন বলা হয় সূরাতুল মাইদাকে? আল উকুদ অর্থ চুক্তি এবং অঙ্গীকার। সূরার শুরুতেই চুক্তি এবং অঙ্গীকার পূর্ণ করার ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে, সেজন্য এই সূরাটিকে সূরাতুল উকুদ বলা হয়ে থাকে। আল আখিয়ার, নেককার মানুষ। এই সূরায় যারা আছে, চুক্তি এবং অঙ্গীকার পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে। আর চুক্তি এবং অঙ্গীকার পূর্ণ করা নেককার মানুষের এক অন্যতম বৈশিষ্ট্য। যারা আল্লাহ তাআলার কাছ থেকে যেসব চুক্তি নিয়েছেন, ওয়াদা নিয়েছেন, অঙ্গীকার নিয়েছেন, সেগুলো ঠিক সময়ে যথাযথভাবে আদায় করা, পূর্ণ করাও মুমিনদের অন্যতম বৈশিষ্ট্য, নেককার বান্দাদের অন্যতম একটি বৈশিষ্ট্য। এই জন্য সূরাতুল নিসাকে, আপনার সূরাতুল মায়েদাকে সূরাতুল আখিয়ারও বলা হয়ে থাকে। তো সূরাতুল মাইদার ফজিলত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান আখাযা সাবআল আউয়াল আওয়ালা সাবআল উওয়ালা ফাহুয়া হাবরুন, যে ব্যক্তি 7টি সূরা আয়ত্ত করবে সে হচ্ছে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি। প্রথম 7টি সূরা কি? বাকারা, আলে ইমরান, সূরাতুন নিসা, সূরাতুল মাইদা, সূরাতুল আনআম, সূরাতুল আরাফ, সূরাতুত তাওবা। তো সূরার শুরুতে এবং শেষের সঙ্গে কি রকম মিল রয়েছে? সূরার শুরুতে বলা আছে চুক্তি অঙ্গীকার পূর্ণ করার নির্দেশ দিয়েছেন মহান রব্বুল আলামিন। সেগুলো কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আওফু বিল উকুদি উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআম ইল্লা মা ইউতলা আলাইকুম গায়রা মুহিল্লিস সাইদি وأنتم حرم إن الله يحكم ما يريد يا أيها الذين آمنوا হে ইমানদার বান্দাগণ, আউফু বিল উকুদ, তোমরা চুক্তি ও অঙ্গীকার সমূহ পূর্ণ করো। উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআম, যেগুলো তোমাদের কাছে কি আছে বর্ণনা করা হয়েছে, সেগুলো ব্যতীত তোমাদের জন্য অন্যান্য যেসব যে চতুষ্পদ জন্তু রয়েছে, উহিল্লাত লাকুম, তোমাদের জন্য হালাল করা হয়েছে, বাহিমাতুল আনআম, চতুষ্পদ জন্তু, ইল্লা মা ইউতলা আলাইকুম, যা তোমাদের কাছে উপস্থাপন করেছে, যা তোমাদের কাছে বর্ণিত হচ্ছে, গায়রু মুহিল্লিস সাইদি, সেগুলো ব্যতীত তোমাদের জন্য চতুষ্পদ জন্তু কি করা হয়েছে? হালাল করা হয়েছে। মুহিল্লি সাইদি ওয়া আনতুম হুরুম, তবে আপনার হচ্ছে ইহরাম অবস্থায়, ওয়া আনতুম হুরুম, হারাম অবস্থা অর্থাৎ ইহরাম অবস্থায় শিকার করাকে তোমরা কি করো না? গায়রু মুহিল্লি, হালাল মনে করো না, বৈধ মনে করো না। ইন্নাল্লাহা ইয়াহকুমু মা ইউরিদ, নিশ্চয় আল্লাহ তাআলা যেমন ইচ্ছা আদেশ করেন। সুবহানাল্লাহ। এরপর শেষ হয়েছে কি? ঈসা আলাইহিস সালাম তার জাতির সঙ্গে যে ওয়াদা করেছিলেন, যে অঙ্গীকার করেছিলেন, তার বর্ণনা দিয়ে। ঈসা ইসলামের উম্মত কি ওয়াদা ভঙ্গ করেছিল? সে ভঙ্গ করেছিল ইসলামের উম্মত, কিন্তু এই অঙ্গীকার, যে ওয়াদা নিয়েছিল, সেই ওয়াদাটা কি করেছিল? ভঙ্গ করেছিল। ما قلت لهم إلا ما أمرتني به أن اعبدوا الله ربي وربكم وكنت عليهم شهيدا ما دمت فيهم فلما توفيتني كنت أنت الرقيب عليهم وأنت على كل شيء شهيد وما قلت لهم ওয়ামা কুলতু ওয়ামা কুলতু, আমি তাদেরকে বলেছি, ইল্লা মা আমারতানি বিহি, আপনি আমাকে যা বলতে অর্ডার করেছিলেন, আমি তাদেরকে সেগুলোই বলেছি। আনে আইবুদুল্লাহ রাব্বি, আর আনে আইবুদু, তো অর্ডার কি করেছে? সেগুলো হলো আইবুদুল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, রব্বি, আমার রবের, হুম, ওয়া রাব্বাকুম, এবং তোমাদের রব আল্লাহকে, যিনি আমার রব এবং তোমাদের রব, তার ইবাদত করার অর্ডার দিয়েছি। ওয়াকুনতু আলাইহিম শাহিদা, শাহিদা মা দুমতু ফীহিম, আর আমি ওয়াকুনতু আলাইহিম শাহিদা, আর আমি তাদের মাঝে যতদিন
কি ছিলাম? যতদিন ছিলাম শাহিদার মানে প্রত্যক্ষ সাক্ষী হিসেবে আমি যতদিন তাদের মাঝে ছিলাম, তো মা দুমতু ফীহিম, ততদিন পর্যন্ত আমি তাদের কর্মকাণ্ড সম্পর্কে কি ছিলাম? অবগত ছিলাম। ফালাম্মা তাওয়াফাইতানি কুনতা আনতার রাকিবা আলাইহিম, কিন্তু যখন আপনি আমাকে তুলে নিলেন, অর্থাৎ আমাকে মৃত্যুবরণ করে নিলেন, তখন থেকে আপনি তাদের একমাত্র আর আনতার রাকিব, পর্যবেক্ষক ছিলেন। আপনি একমাত্র তাদের পর্যবেক্ষক। ওয়া আনতা আলা কুল্লি শাইইন শাহিদ, আর আল্লাহ তাআলা আর আপনি সব সব কিছুই, সব বিষয়ে আপনি কি ছিলেন? অবগত আছেন। এরপর আছে, আর তা এর জন্য যে চুক্তি, আপনার এই যে চুক্তি ও অঙ্গীকার, এগুলো পূর্ণ করা সত্যিকার একজন মুমিনের অন্যতম একটি বৈশিষ্ট্য। সো এই সূরাতুল এই মাইদার মধ্যে আপনার মূল কেন্দ্র বিষয়বস্তুটা হচ্ছে কি? চুক্তি এবং অঙ্গীকার পালন করা। চুক্তি ও অঙ্গীকার পালন করা। এই সূরার আলোচ্য বিষয়টা কি? সূরার আলোচ্য বিষয়টা হচ্ছে কি? হালাল হারামের সূরা। এই সূরাটি হালাল একটি কি? হালাল হারামের সূরা। অনেক আলেম ব্যক্তি, অনেক আলেম এই সূরাটিকে আপনার কি করতেন? সূরাতুল হালাল ওয়াল হারাম বলে নামকরণ করেছেন। আর এই সূরার যে আলোচ্য যে বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো হচ্ছে আপনার প্রথমত যেটা রয়েছে সেটা হচ্ছে খাবার, পানি, শিকার ও জবাইকৃত পশু। হ্যাঁ। তো সেটা কি? খাবার, পানি এবং শিকার এবং জবাইকৃত পশু সংক্রান্ত বিষয়ে আলোচনা এসেছেন। তারপর হচ্ছে বিয়া এবং পরিবার, তারপর কসম ও কাফারা, তারপরে ইবাদত, তার বিচার ও দণ্ডবিধি এবং সাক্ষী বিষয়ে আলোচনা এসেছে। তারপর ভিন্ন ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের সাথে মুসলিমদের যে সম্পর্কের রূপরেখা আলোচনা এসেছেন। একজন মুসলিম একজন ভিন্ন ধর্মীর সাথে কিরকম আচার আচরণ, কিরকম সম্পর্ক ইত্যাদি কিরকম হতে পারে সে বিষয়ে আলোচনা এসেছে। এরপর হচ্ছে আসি এই সূরাতুল মাইদার অন্যতম একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য হলে এখানে ইসলামী শরীয়তের 5টি মূল নীতির সবগুলো বিষয় স্পষ্টভাবে আপনার সন্নিবেশিত হয়েছে। আর এসব মূলনীতির দিকে যদি আমরা একটু যদি তাকাই, তাহলে বোঝা যাবে যে ইসলামী শরিয়ায় উভয় জাহানে মানব জাতির সাফল্য, মানব জাতির কল্যাণের জন্য একটা অবিকল্প একটি সংবিধান। সেই সংবিধান কি? প্রথমত হচ্ছে দিনের সুরক্ষা। দিনের প্রতিরক্ষায় প্রয়োজনে লড়াইয়ে ঝাঁপিয়ে পড়তে হবে, জিহাদ করতে হবে। 2 নম্বর, প্রাণের সুরক্ষা। নিজের জানটাকে হেফাজত করা। তো মানুষের জীবনের উপর আক্রমণ করা হারাম। যে কোনো একটা মানুষকে আমি চাইলে হত্যা করতে পারি না, তার উপর আক্রমণ করতে না, এটাও হারাম। এবং তবে মানুষের উপর দণ্ডবিধি বাস্তবায়ন করা কিংবা যুদ্ধের সময় হলে সেটা কিন্তু সেটা ভিন্ন বিষয়। দেখা যায় একজন মানুষ অন্য একজন মানুষকে হত্যা করেছে, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন হত্যার বদলা হত্যা, কিসাস বিধান নাযিল করেছেন, তাহলে সেটা ভিন্ন বিষয়। আর দেখা যাচ্ছে মনে করেন যে আপনার যুদ্ধ ক্ষেত্রে কি করা হয়েছে? শত্রুপক্ষকে অবশ্যই তো হত্যা করতেই হবে, এটাই হচ্ছে আপনার বিধান। কিন্তু এছাড়া অন্য কোনো কারণে মানুষের উপর, মানুষের যে লাইফ স্টাইলের উপর আক্রমণ করা কখনো হালাল হতে পারে না, এটা হারাম। তারপর হচ্ছে কি? নিজের আকল, নিজের জ্ঞান বুদ্ধির হেফাজত। সেটা হচ্ছে কি? নেশা জাতীয় দ্রব্য হারাম ঘোষণার মাধ্যমে আপনার নিজের জ্ঞান বুদ্ধিকে আপনার সুরক্ষা করার অন্যতম একটি ঘোষণা দিয়েছেন, উদ্দেশ্য দিয়েছেন। সেটা হচ্ছে কি? নেশা জাতীয় দ্রব্য, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, যে নেশা জাতীয় যেসব দ্রব্য রয়েছে সেগুলো হারাম ঘোষণার মধ্যে দিয়ে। আর বছর নিজের ইজ্জত সম্মান সুরক্ষা বিষয়ে আপনার কি করা হয়েছে? আলোকপাত করা হয়েছে। সেটা হচ্ছে কি? নারী পুরুষের মাঝে বিবাহ বহিত যেসব যৌন সম্পর্ক রয়েছে সেই সব যৌন সম্পর্কগুলো
হারাম ঘোষণা এসেছে। এরপর সম্পদের সুরক্ষা, সম্পদের হেফাজত, যে অন্যের অর্থ সম্পদের উপর অবৈধভাবে হস্তক্ষেপকারীর জন্য ইসলাম স্বতন্ত্র একটা দণ্ডবিধি কি করেছেন, প্রণয়ন করেছেন। তারা দেখেন ইসলামী শরিয়ার যে মূলনীতির যে পাঁচটি বিষয়, একটা হলো কি, দিনের হেফাজত, জানের হেফাজত, আকল বুদ্ধির হেফাজত, ইজ্জত এবং সম্মানের হেফাজত, সম্পদের হেফাজত। এই পাঁচটি যে ইসলামী শরীয়তের যে মূলনীতি আছে, ইসলামী আইনের যে মূলনীতি আছে, সেই মূলনীতিগুলো এই সূরার মধ্যে কি করা হয়েছে, আলোকপাত করা হয়েছে, আলোচনা করা হয়েছে। এরপরে এই সূরা সম্পর্কে আনুষঙ্গিক যে বিষয় রয়েছে সেটা হচ্ছে কি, এই সূরাটি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, হে ঈমানদারগণ সম্বোধনে শুরু হওয়া কোরআনের সর্বপ্রথম সূরা। কোরআনের কি সর্বপ্রথম, কোরআনের যেসব সূরার মধ্যে সর্বপ্রথম যে সূরাটি ইয়া আইয়ুহাল্লাযীনা যে সূরা আছে সেটা হচ্ছে কি সূরাতুল মাইদা। এই সম্বোধনটি মূলত এই সূরার 16 বার পুনরাবৃত্তি হয়েছে। কয়বার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সূরাতুল মাইদার মধ্যে কয়বার এসেছেন? 16 বার এসেছেন। আর পুরো কোরআনের মধ্যে আপনার টোটাল এসেছে 88 বার। 88 বারের মধ্যে 16 বার আছে সূরাতুল মাইদার মধ্যে। কারণ এই সূরায় বেশ কিছু বিষয়, গুরুত্বপূর্ণ বুনিয়াদী আহকাম বর্ণিত আছে। তারপর হচ্ছে আপনার 2 নাম্বার, ইবনে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কোরআন যখন তোমাকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ বলে সম্বোধন করে, আহ্বান করে, তখন তুমি উৎকণ্ঠ হয়ে শোনো। সবকিছু ফেলে দিয়ে যখন ডাকবে তখন খুব মনোযোগ সহকারে তোমরা শোনো। কারণ এই আহ্বানের পর, এই সম্বোধনের পরে ডাক পাওয়ার পর যে আদেশ ও নিষেধ আছে, তা হচ্ছে সবচেয়ে সর্বোত্তম আদেশ, সর্বোত্তম নিষেধ। তারপর 3 নম্বর যে বিষয়টা আছে, খাদ্য যেহেতু জীবনের অন্যতম একটি মৌলিক চাহিদা, তাই আল্লাহ রব্বুল আলামিন প্রথমতে খাদ্য বিষয়ক হালাল হারামের বিষয়াদি আলোচনা করেছেন আলোচনা করেছেন। তাহলে আমরা একটু ভেবে দেখি, জীবনের অন্যান্য সব বিষয়েও কি আমাদেরকে হালাল হারাম যাচাই করে চলতে হবে না? তো যেখানে আল্লাহ তাআলা আমাদের জীবনের মৌলিক চাহিদা পূরণ করার জন্য হালাল হারাম, খাদ্যের মধ্যে যে হালাল হারামের যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু আলোচনা করেছেন। তো এক্ষেত্রে আমাদেরকে আমাদের জীবনটাকে সুন্দর করতে করার জন্য, পরিচালনা করার জন্য অবশ্যই খাদ্যের যে হালাল হারামটাও আমাদেরকে জানা লাগবে, বোঝা লাগবে, আপনার পড়তে হবে, এবং সেটা আবার কি করতে হবে, মেনটেনও করতে হবে। আচ্ছা, এরপর আসি যে 4 নম্বর যে বিষয়টা আছে এসবের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে পুরো কোরআনুল কারীমের যে সবচেয়ে যে মৌলিক এবং গুরুত্বপূর্ণ শিক্ষা হলো কর্তৃত্ব এবং বিধান দেওয়ার একমাত্র অধিকার আল্লাহ তাআলার। কর্তৃত্ব, বিধান দেওয়ার একমাত্র অধিকার কার? আল্লাহ তাআলার। কোনো মানুষ সে যতই বড় হোক না কেন, সে যতই বড় জ্ঞানী হোক না কেন, সে যতই বড় ধনী হোক না কেন, তার কোনো এই ধরনের কোনো অধিকার নাই যে সে যে আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন সেই বিধানের বিরোধিতা করবে, কিংবা সে নিজে আইন, নিজে বিধান প্রণয়ন করবে। তো আল্লাহ তাআলা যে আহ, আমাদেরকে এসব জঘন্য শিরিক থেকে আমাদেরকে হেফাজত করুন। আর হচ্ছে 5 নম্বর যে বিষয়টা এখানে সূরাতুল মাইদার মধ্যে আসছে সেটা হচ্ছে কি, আমরা যদি সূরাতুল বাকরা থেকে সূরাতুল মাইদা পর্যন্ত যদি একটু গভীর ভাবে যদি অধ্যয়ন করি, গভীরভাবে চিন্তা করে একটু পড়ি, বোঝার চেষ্টা করি, তাহলে সেক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই, অমুসলিমদের প্রতি মহান রব্বুল আলমিনের মহান রব্বুল আলমিনের যে সম্বোধনের ক্ষেত্রে, আহ্বান করার ক্ষেত্রে এক ধরনের আমরা ধারাবাহিকা ধারাবাহিকতা, তারতিব আমরা দেখতে পাই। সেটা হচ্ছে কি, সূরা বাকারায় আহলে কিতাবদের যেসব ত্রুটি বিচ্যুতি গুলো রয়েছে সেগুলো সূরাতুল বাকারার মধ্যে বর্ণনা করা হয়েছে। 2 নম্বর, সূরা আলে ইমরানের মধ্যে আহলে কিতাবদের সঙ্গে বা নরম ভাষায়, কোমল ভাষায় বিতর্ক এবং আলোচনার কথা অবতারণা করা হয়েছে। সেই সঙ্গে উভয় পক্ষের আকীদার মধ্যে যে কমন পয়েন্ট গুলো রয়েছে সেগুলো এখানে তুলে ধরা হয়েছে সূরাতুল আলে ইমরানের মধ্যে। আর সূরা নিসার মধ্যে আহলে কিতাবদের বাড়াবাড়ি, ছাড়াছাড়ি এবং আকীদায় তাদের যে পারস্পরিক যে মতবিরোধ রয়েছে সেই মতবিরোধের সমালোচনা করা হয়েছে। আর হচ্ছে কি, সূরা মাইদার মধ্যে
হককে, হক এবং বাতিলকে, হক ও বাতিলকে দ্ব্যর্থহীন ভাষায় আপনার জোরালো ভাবে উপস্থাপন করা হয়েছে, এবং বাতিল আকিদা যেগুলো রয়েছে সেগুলোকে খণ্ডন করা হয়েছে। তাহলে দেখেন কি চমৎকার একটা ধারাবাহিকতা তারতিব। প্রথমত তাদের পরিচয় তুলে ধরেছেন, দ্বিতীয়টা তাদের তর্ক বিতর্ক হয়েছে, কমন পয়েন্ট গুলো তুলে ধরা হয়েছে, তৃতীয়ত, তারপর তৃতীয় নম্বর যে কাজটি করেছে সেটা হচ্ছে তাদের বাড়াবাড়ি আকিদে যেগুলো রয়েছে সেগুলোর একটা সমালোচনা করা হয়েছে। পরবর্তীতে তাদের এগুলোকে কি করে খণ্ডন করার মাধ্যমে দিন ইসলামের বিধান যেগুলো রয়েছে সেগুলোকে দৃঢ়ভাবে উপস্থাপন করা হয়েছে। যেমন আসি, لقد كفر الذين قالوا إن الله هو المسيح ابن مريم قل فمن يملك من الله شيئا إن أراد أن يهلك المسيح ابن مريم وأمه ومن في الأرض جميعا ولله ملك السماوات والأرض وما بينهما يخلق ما يشاء والله على كل شيء قدير লাকাদ কাফারাল্লাযীনা, অবশ্যই যারা কুফরি করে, অবশ্যই যারা কুফরি করে, কালু, কারা কুফরি করে, যারা বলে ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনু মারইয়ামা, নিশ্চয় যে মারিয়ামের পুত্র হলো আল্লাহ, মারিয়ামের পুত্র মাসিহ হলো আল্লাহ, নিশ্চয় তারা কি করেছেন, কুফরি করেছেন। কুল, সুতরাং আপনি বলেন, ফামান ইয়ামলিকু মিনাল্লাহি শাইআ, যদি যদি মহান আল্লাহ তাআলা যে মারিয়ামের পুত্র মাসিহ কি হয়, যে ইন আরাদা আন ইউহলিকাল মাসিহ ইবনা মারিয়াম ওয়া উম্মুহু, তার মা, এবং যদি আল্লাহ তাআলা যদি মারিয়াম পুত্র মাসিহ এবং তার মা যদি হয়, এবং দুনিয়ার সবাইকে কি করে দেওয়া হবে, স- ইন আরাদা আন ইউহলিকা, দুনিয়ার সবাইকে ধ্বংস করে দেওয়ার ইচ্ছা করেন, ওয়ামান ফিল আরদি জামিআ, এবং দুনিয়ার সবাইকে ধ্বংস করে দেওয়ার ইচ্ছা করেন, তখন ইয়ামলিকু মিনাল্লাহি শাইআ, তখন তখন তাকে বাধা দেওয়ার শক্তি কার আছে, ফামান ইয়ামলিকু, বাধা দেওয়ার শক্তি কার আছে, মিনাল্লাহি শাইআ, আল্লাহ তাআলাকে বাধা দেওয়ার মতো শক্তি কার আছে। যদি তিনি চান যে এই পৃথিবীকে ধ্বংস করতে, যদি আল্লাহ তাআলা যদি মারিয়াম পুত্র মাসি এবং তার মা এবং দুনিয়ার সবাইকে যদি একেবারে সবাইকে যদি ধ্বংস দেওয়ার যদি ইচ্ছা করেন, কেউ কি আছে তাকে বাধা দেওয়ার মতো, প্রতিহত করার মতো? এমন তো কেউ নাই। আর বলছে ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি, আর যে আসমান এবং জমিনের রাজত্ব হচ্ছে একমাত্র কার জন্য, আল্লাহর জন্য। ওয়ামা বাইনাহুমা, এবং আসমান এবং জমিনের মাঝখানে মাঝে যা কিছু আছে সেগুলোর রাজত্ব সবকিছু আল্লাহর জন্য। ইয়াখলুকু মা ইয়াশা, ইয়াখলুকু মা ইয়াশা, আর তিনি যা ইচ্ছা তা সৃষ্টি করেন। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা সর্ববিষয়ে হতে হচ্ছে সর্বশক্তিমান। ইবনে আকিল রাহিমাহুল্লাহ বলেন, যার অন্তর কি হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, সে যেন ওয়াদা ভঙ্গ করার ব্যাপারে সতর্ক হয়। কারণ আল্লাহ তাআলা বলতেছেন, فبما نقضهم ميثاقهم لعناهم وجعلنا قلوبهم قاسية, ওয়াদা ভঙ্গের কারণে আমি তাদেরকে লানত করি, ফাবিমা নাকদিহিম মিসাকাহুম, তাদের ওয়াদা ভঙ্গ করার কারণে লাআন্নাহুম, আমি তাদেরকে লানত করেছি, ওয়াজআলনা কুলুবাহুম কাসিয়া, আর আমি তাদের অন্তরকে কঠিন করে দিয়েছি, তাদের অন্তরকে কঠিন করে দিয়েছি। শুধু অন্তর যদি কঠিন করতে না চায়, তাহলে আল্লাহর ওয়াদা যেটা রয়েছে সেই ওয়াদাগুলো সঠিকভাবে পালন করতে হবে। হ্যাঁ, এবং এক্ষেত্রে কোনো ধরনের হেরফের, কোনো ধরনের অজুহাত চলবে না। যদি এরকম অজুহাত হয়, তাহলে সেক্ষেত্রে আল্লাহ নিজে কি করবেন, দান দিবেন, এমনটা বলা আছে। 7 নম্বর আল্লাহ তাআলা বলেন, فبعث الله غرابا غرابا يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه, তারপর আল্লাহ তাআলা ফাবাআস আল্লাহু গুরাবা, আর আল্লাহ তাআলা একটি কাক কি করলেন, পাঠালেন, ইয়াবহাসু ফিল আরদি,
লিউরিয়াহু কাইফা ইউয়ারি সাওয়াতা আখি, যে তার ভাইয়ের লাশ কিভাবে গোপন করা যায় সেটি দেখানোর জন্য তিনি মাটি খনন করতে লাগলো। ফিল আরদি লিউরিয়াহু কাইফা ইউয়ারি সাওয়াতা আখিহি, যে তার নিজের ভাইয়ের লাশটা কিভাবে গোপন করা যায় সেটি দেখানোর জন্য মাটি খনন করতে লাগলো। এই ঘটনাটা কি সে বলেন তো? এই তারা কোন ঘটনাকে ইঙ্গিত করা আছে বলতে পারবেন? আসসালামু আলাইকুম। হাবিল কাবিলের ঘটনা। আদম আহ, আলাইহিস সালামের সন্তান ছিলেন হাবিল জি, কাবিল। হাবিল কাবিলের ঘটনা। কাক থেকে শিক্ষা দেওয়ার মাধ্যমে আপনার কিভাবে একজন মানুষ মারা গেলে যে কবরস্থ করতে হয় সেটাও কিন্তু দেখিয়ে দিয়েছেন। তা কাবিল তার ভাই হাবিলকে হত্যা করেছিল। কাবিল তার ভাই হাবিলকে কি করেছিল? হত্যা করে তার লাশ নিয়ে একটু ঝামেলায় পড়ে যায়। সে যে কোথায় রাখবে, কি করবে, তখন আল্লাহ তাআলা একটি কাক পাঠালেন এবং কাকটি অপরে আরেকটি কাককে কি করলেন? হত্যা করে, এবং সেই কাকটি ওই যে এই মৃত কাকটাকে কি করলেন? মাটিতে দাপন করে কাবিলকে দেখিয়েছেন কিভাবে লাশ দাপন করতে হয়। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে কাকটি পাঠিয়েছেন, এত কিন্তু একটা বিশেষ একটা কি রয়েছেন, হিকমত রয়েছেন। আরবিতে কাককে বলা হয় গোরাব। কি বলা হয়? গোরাব। আর এই গোরাব শব্দটি মূলত এসেছে আল গুরবাতু থেকে, গুরবা থেকে, যার অর্থ হলো দূরে চলে যাওয়া। তাই এই গোরাব শব্দটি যেটি ইঙ্গিত করে সেটা হচ্ছে কাবিল তার ভাইকে হত্যা করে তার কাছ থেকে দূরে কি করেছে? ছিটকে পড়েছে, আল্লাহ তাআলার রহমত থেকে দূরে সরে গেছে এবং আপন পরিবার থেকেও বিচ্ছিন্ন হয়ে গেছে। আবার কে কে বলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 5টি অনিষ্টকারী প্রাণীকে হত্যা করার অনুমতি দিয়েছেন, তার মধ্যে কাক হলো অন্যতম। যেমনটি সহিহ বুখারীতে এসেছেন যে যে আপনার যে এটা হচ্ছে কি, সহিহ বুখারীতে এসেছে কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি যে খারাপ প্রাণীকে হত্যা করার একটা বিধান দিয়েছে, অনুমতি দিয়েছেন। তার মধ্যে কিন্তু কি রয়েছেন? কাক রয়েছেন। আর হত্যা মানুষের জন্য যে যে অনিষ্টকারী যে কাজগুলোর অন্যতম। হত্যা হচ্ছে মানুষের জঘন্য অনিষ্টকারীর মধ্যে কাজগুলোর কি অন্যতম। তাই আল্লাহ তাআলা কাকের মধ্যে একটি কি করেছেন? প্রাণী পাঠিয়েছেন। তো আজকে ক্লাস তাহলে আমরা এতটুকু সমস্ত ঘোষণা করলাম। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা সূরাতুল আনআমের নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। আজকের আলোচনা যদি আপনাদের কারো যদি কোনো ধরনের যদি প্রশ্ন থাকে ইনশাল্লাহ প্রশ্ন করতে পারেন ইনশাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।